বলতে গেলে এখন বাঁধাকপি ছাড়ানো হয়ে যাবে নাকি মা? কম বলে লোম বাঁচা হবে। বাঙালির হাত কুটকুট করে। 5 কেজি বাঁধাকপি আনতে গেছে দোকানদারের কাছে ঘরে, দিয়ে একবারে 5 কেজি বাঁধাকপি নিয়েছে। পাতা ছাড়াইতে ছাড়াইতে সব পাতা ছাড়িয়ে একবারে গাদা করেছে। তা বলছে দোকানি 5 কেজি কপি দাও। বলে ওই তো কপি। বলে এখন তো সব পাতা। বলে রে পাগল, পাতার মধ্যেই তো কপি ঢুকে আছে নাকি? তারপর পাল্লাদারের তাই হয়েছে। এই দুর্দশা, এর দুর্দশাতে হয়েছে এখন মশা বসা। তাই আপনাদের মাঝে বলছি শুনুন। ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওরে পাগলা তোমরা দেখেছো, তোমরা শুনেছ, আর আপনারা বাবা শুনেছেন বা দেখেছেন কোনোদিন? তোমরা শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। আর 14 গোলা আসতে, আর 14 গোলা ধান খেয়েছিল ধাড়ি ছাগলে। কেউ দেখেছে? একটা ধাড়ি ছাগল যদি 14 গোলা ধান খায় মরবে না? তাই আম গাছে জাম ধরবে না, আর জাম গাছে কখনো লিচু ধরবে না। ধরবে? তাহলে যার যা ফল বলে বৃক্ষ তোমার পরিচয় কি না ফলে নাকি বাবা? ফল এক একটা ফল দেখবেন ওই তাল ফল, যেমন তাল 12 মাসে হয়, কিন্তু ভাদর মাসে তার 100 টাকা দাম হয়, জানেন তো? আমি এক বছর তাল, বেল, কুল কিছু কিছু সিজন আছে, তাহলে সেই তাল ফল তখন দেখবেন ওই তাল যখন ফেটে দেয় মানুষে কেউ খায় না, আর ভাদ্র মাসের কদর হয় সে তখন দেখবেন। আবার এখন যারা তারি খায়, এই যে বলছিলেন নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলি হারি, রাধা নামে বাদাম ভাজা করগা ভালো তরকারি। তা তোর ওই নিতাইয়ের সঙ্গে তোমার কি শাখা? নিতাইয়ের সঙ্গে তোমার কি শাখা? চিন্তা করে দেখো। তোমাদের তো বলেছে নিতাই নবদ্বীপের বাঁধা ঘাটে শ্রী চৈতন্য ফাটা কাটে, নিত্যানন্দ ধরেছে 2টি ঠ্যাং, নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, মুড়ি নিয়ে পালায় গো। তাহলে তোমাকে বলছি, শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে। আমার কৃষ্ণ সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে, বাঁকবে না কেন? 3 জায়গায় ঠোকর মেরে দিয়েছে, যে ওর নাম হয়েছে ত্রিভঙ্গ মুরারি নাকি বাবা? 3 জায়গায় ঠোকর মেরে দিয়েছে। আর আমাকে দেখুন, আমি মা কালী, গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। কি দাদা ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিকছে, ঠিকছে না? তোমরা শুনেছ কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল।
বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো? আ? কি বলছেন? দিদি বলছে বিড়ালে ইঁদুর মারে, কিন্তু যেখানে গান ছিল কালকে ঘোষপাড়া দেখছি দুইয়ে তাদের গোয়াল গরুতে বসে একবারে গোয়াল ভর্তি করা, আর দইয়ের ব্যবসা আছে জানেন তো। দেখছি একটা বড় ইঁদুর সে করেছে কি ওই শিকের ওপরে ঘুরে ঘুরে বেড়াইছে, আর দইয়ের হাঁড়িটা শিকে তোলা আছে, আর দড়িটা দিয়ে ভালো করে টাঙানো আছে, আর একটা বড় বড় মোটা বিড়াল নিচে বসে আছে। সে মনে মনে ভাবছে ইঁদুর যদি ঝপাস করে পড়ে, ধপাস করে যদি পড়ে যায়, তাহলে ঝপ করে নিয়ে চলে যাবো, মুখে করে ধরিয়ে ছিঁড়ে খাবো, ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভরিয়ে। আর ইঁদুর কিন্তু খুব চালাক মা, বিড়াল নিচে বসে আছে দেখে সে তখন কট 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 করে ওই শিকের চারটে দড়ি একবারে কেটে দিয়েছে, আর ধপাস করে পিতলের দইয়ের হাঁড়িটা একবারে বিড়ালের মাথায় পড়ে গেছে। ব্যাস যাহাটা মাথায় পড়ে যায় বিড়াল একবার শেষ। আমি মনে মনে ভালো সর্বনাশ, বিড়ালে ইঁদুর ধরিয়ে মেরে ফেলায়, আর এখন কল্লিতে ইঁদুরে বিড়াল মারছে। ভাই এত আশ্চর্য ঘটনা হয়, তাই কি বলবো মা, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওই দেখ হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, কৃষ্ণ আর কালীতে কৃষ্ণ আর কালীতে রে, কৃষ্ণ আর কালীতে, কৃষ্ণ আর কালীতে রে, কৃষ্ণ আর কালীতে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছে ডালে? তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছে ডালে? তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছে ডালে? তোমরা দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছে ডালে? যা হয় না তা হবে না, হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। এই এমন কথা বলো না, হয় না তা হবে না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, কৃষ্ণ চালাক না চতুর নয়, দুইয়ের বড় হাবা, কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা, মনোমেনকে দেখে বলে তামা খাবার নন, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো কৃষ্ণকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি, এর ধন্য জবাবের নাই রে অভাব, তেরে না না তেরে না তেরে না না, ধন্য জবাবের নাই রে অভাব, তেরে না না তেরে না তেরে না না, আপনাদের জানা আয় হো তেরে না না রে না দাই রে না না, তোমার এই কথা বলতে বলতে তেরে না না তেরে না তেরে না না, আর এক কালী ভাই ভক্ত হায়, হো তেরে না দা রে না দাই রে না, আর 20 টাকা দেখো মাকে পুরস্কার যে দিল, এই দেখো হবে না বাবা করি ছাড়া ভালো, করি ছাড়া মায়ের পূজা হবে না। দেখবেন সর্বপ্রথম ঠাকুর মশাই যখন পুজো করে ওম হ্রিং ক্রিং চামুন্ডা বলো না গো, চণ্ডীর মন্ত্র বলে না ঠাকুর মশাই, বলো না, সঙ্গে সঙ্গে অনেকজনা বলছে মা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, যে যখন আমাকে ডাকে আমি বিপদ রক্ষা করি, শোনো কথা আজকে দেখো তুমি কর্ণ ভরি, তার একটা প্রমাণ কথা আমি দিয়ে যাই, মায়ে তুমি মহিমা দেখো কখনো জানো নাই, ওরে আমার কৃষ্ণ ধন তোমার কাছে গাই, আমি বলি কথা সবার মাঝে মিথ্যা বলি নাই। এই দেখো আমাকে ডেকেছিল কে, এই মদটা আমার কলি থেকে চালু করেছিল নাম যার বাবা বামা খেপা হলো, নাম যার বাবা বাবা খেপা হলো, নাম যার দেখো বামা খেপা হলো, নাম যার দেখো বাবা খেপা হলো, আমি বলি কথা আজ তোমায় ভালো, নাম যার দেখো বাবা খেপা হলো, একদিন বামা খেপা কি করিল, তেরে না তেরে না তেরে না না, বামা খেপা কি করিল, তেরে না তেরে না তেরে না
গ্রামে বাড়ি হলো। আমার বামাকে পাই ও মামারে কি কর্ম করিল। আমার মুসলমানের দলের বাড়িতে একদিন কি কর্ম করতে যায়। এইখানে অনেক মুসলমান ভাই আছে। ভাই কোরবানির দিনে মামা ভিক্ষা করতে গেল। একটা শালকের নাম শিলা, দেখো সেই জন্য যে ভালো। গোময় পর্বতের মধ্যেখানে গোময় গোময় মাংস থাক, শালগ্রাম শিলা টুকরো টুকরো হয়ে খণ্ডতলে সেজন পড়েছিল। খণ্ড খণ্ড মহিতলে সুন্দর ভাবে সে গোময় পর্বতের মধ্যেখানে টুকরো টুকরো শালগ্রাম শিলা হয়ে পড়ে আছে। আর ফকিরদের বাড়িতে ভবতী ভিক্ষাং দেহি বলে মামা গো দাঁড়েতে দাঁড়ালো। মুসলমানের দলে মনে ভাবিতে লাগিল, কোরবানির দিনে আমার গো 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 মাংস জানি, ওই গো মাংস বিস্কিনার ফকিরদের গো শুনি বিলিনি করতে হবে বাবা গো। হাইরে মরি হাই, নিশ্চয় কোন ফকির এসেছে, মিথ্যা কভু নয়। ওরে তাকে ভিক্ষা দিতে হবে, তাকে ভিক্ষা দিতে হবে, ওরে তাকে ভিক্ষা বলো দিতে হবে, তাকে ভিক্ষা বলো দিতে হবে। ওরে এই কথা দেখো জানাই তবে ভিক্ষা দিতে হবে। এবার এমন সময় গো মাংস তেরা না তেরা না তেরা না ঝোলার ভিতরে দিল। হো তেরা না তেরা না তেরা না ভবতী ভিক্ষাং দেহি বলে মামা তেরা না তেরা না তেরা না সেজন দাঁড়ালো। হো তেরা না তেরা না তেরা না। এমন সময় বামা দেখিল হাইরে মরি হাই, ঝোলার ভিতরে গো মাংস যে ভরে যে দেয়। কি করিল বামা তখন জয় তারা বলেই মন্দিরের দরজায় গেল। আহা মরি ওরে মন্দিরেতে যারা পান্ডা ছিল মহাশয়, বামাকে পাই বলে বামা তোর কাছে গাই কি ভাই আছে ঝোলার ভিতরে দেখব বলো আমি। এমন সময় ঝোলা খানা বাবা টানা টানি শুনি, টানা টানি করে দেখো গো কি বলিব হাই। আর সঙ্গে সঙ্গে জয় তারা বলে মামা তখন মায়ের চরণে দেয়। আমাকে যারা ভক্তি করে, আমাকে যারা ভালোবাসে, সঙ্গে সঙ্গে ওই গোমাংস যে চরণে দিয়েছে অমনি পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে। পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছে, পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে। পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছে, ওরে জয় তারা পঞ্চমুখী জবা সৃষ্টি হয়েছে। ওই জন্য দেখবেন তারাপীঠে কৃষ্ণ নাম চলে না, পান্ডারা জয় তারা, লোভ তারা, জয় তারা মোহ তারা, জয় তারা মাশ্চর্য তারা, জয় তারা কাম তারা। প্রথমে মামা খেপা ভাদ্রমাসে কৌশিকী অমাবস্যায় সেই কালী পূজা, কৌশিকী কালীকে মনে কর সাধনার সিদ্ধি লাভ করে সেজন্য দেখো পূজা করিল। সেজন্য দেখো পূজা করিল, যারে গলা কাটা দেখো অমনি বলে, সেজন্য দেখো পূজা করিল। আর বৃন্দাবনে তোমার কথা চলে না, চলে সবাই কি বলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। তা তোমার যদি এত মান, এত গুণ, এত খ্যাতি, তাহলে সেদিন কেন রাধে রাধে বলে বলো, কৃষ্ণ নাম কেউ করে না ভালো। রাধে রাধে করে বলো, কৃষ্ণ নাম কেউ করে না ভালো। আর এই দেখবেন যারা দেওঘরে জল ঢালতে যায়, পান্ডাদের কাছে বিহারি যারা, তারা দেখবেন এই মাঝে মাঝে সব জল ঢেলে আছে, ধাই কিরি বলতে বলতে আসে আসে না, সেখানে কিন্তু ভোলেনাথের নামে করে না, ভোলানাথের নাম করে না, প্রেমানন্দে একবার হরি বলো না। ভোলানাথের নাম করে না। আর আমার মায়ের যারা নামকরণ করে
যে মা কালী যারা আমাকে ভজনা করে, সেদিনকে গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল, হয় না বাবা? হ্যাঁ, গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সারটা মা সারদা একদিন ওই বেড়ার ধারে ফুল আনতে গিয়েছে, গিরিশকে লক্ষ্য করেছিল, বলে ওরে গিরিশ, আজ তোর দেখতে পাই না সেই থিয়েটার, সেই নাটক, সেই যাত্রা। বললো মা, আমার তো আর সে ক্ষমতা নাই, আমার বড় মরণ ব্যাধি হয়েছে। সারদা বলছে কি হয়েছে? বলে আমার গলায় মাগো ক্যান্সারে হলো, গলায় মাগো ক্যান্সার হলো, আমার গলায় মাগো ক্যান্সারে হলো, গলায় মাগো ক্যান্সার হলো। বললো তোর ক্যান্সার তুই ঠাকুরের কাছে যা না। গলায় বলো ক্যান্সার হলো। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না মা ছেড়ে যেতে। এই জগতের মধ্যেখানে যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রতিটা জীবের মধ্যেখানে তুমি ভগবান রয়েছো বিরাজমান, কিন্তু জীবকে তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ, তুমি কৃষ্ণ নাম দিছো, তুমি হরি নাম দিছো, কিন্তু সঠিক পথে মানুষ তোমার চালনা করছে না। এই বাবাজি মাতাজিদেরকে দেখুন কেন, নিতাই গৌর হরি বলে তন্ডুল নিয়ে যেছে, কিন্তু যে দ্বারে কৃষ্ণ নাম দেয় সে দ্বারে তন্ডুল নিতে নাই। আচ্ছা বাবা, তাহলে নামটাকে বিক্রি করা হয়। তোমার নাম বিচ্ছে কে 5 কাঠা জমি বন্ধক নিচ্ছে, কে আবার কানে সোনা গড়াইছে, মাতাজিরা আবার ঝোলার ফাঁকে দেখছি বড় মোবাইল আনছে কিনটা নাকি। তা তোমার নাম নিয়ে আর আমার কালী যারা সাধনা করে তারা সবকিছু বিসর্জন বাবা দিতে পারে, বিসর্জন বাবা দিতে পারে, তার প্রমাণ দিচ্ছি আমি তোমার তবে। বিসর্জন বাবা দিতে পারে। এমন সময় গিয়েছি দেখো ঠাকুরের কাছে এলো, আহা মরি মরি রে, এমন সময় গিরিশি দেখো ঠাকুরের কাছে এলো। বলে একদিন তোমায় অপমান করে তাড়িয়েছিলাম ভালো, গো দাঁড়িয়েছিলাম ভালো, আজ মায়ের কাছে চেয়ে নে না, তার মায়ের কাছে চেয়ে না, আজ মায়ের কাছে চেয়ে নে না। আজ মায়ের কাছে চেয়ে না, কি চাইবো ঠাকুর তাই বলো না, আজ মায়ের কাছে চেয়ে না। জ্ঞান বিবেক বৈরাগ্য খ্যাতি যশ ধন সবকিছু চা, বলে কিছুই তো নাই। বলে শালা বোয়া কলমটা চাই না, বলে আর কি চাইবো ঠাকুর, একদিন তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। গ্রীষের গলায় ক্যান্সার থেকে মায়ের কাছে সেদিন রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব ওই গ্রীষের গলায় ক্যান্সারটা নিজের গলায় নিয়ে নিয়েছিল, নিজে মরে অপরকে বাবা বাঁচিয়ে দিল। অপরকে বাবা বাঁচিয়ে দিল, ওরে কালী ভক্ত সেজন কত ভালো। অপরকে বাবা বাঁচিয়ে দিল। আজ পর্যন্ত দেখবেন কুমার শানুর গান আমাদের ক্যাসেটে বাজেন, সবার আগে মা, মা ছাড়াই জগতে কিছু না। মাঝে মাঝে গাই না, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মাঝে মাঝে গাই না। হ্যাঁ, চিন্তা করে দেখো তো, ওই বলছেন আমাকে একটু জায়গা দাও কৃষ্ণের মন্দিরে বসি, বলে হ্যাঁ? লজ্জা লাগে না? একে কি বলবে, এ বড় ঠেটা, এর মতো ঠেটা লোক বাবা কেউ নাই রে। আমি একবারও বলেছি যে তুমি মামির সঙ্গে লাইন মেরেছো, আমি বললাম লোকে বলছে ও অমুক জনের সঙ্গে আছে, ও ভালোবাসা ওর অমুক জনায় আছে, আমি ভাসুরের সঙ্গে আছি তাই লজ্জায় মরে যাই। ও তখন খুঁচিয়ে বরণ তুলছে, ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, মাল বুঝতে পারছে। ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গায়ে দোয়াতে, মামি বাছুর ধরতে যায়। আর গায়ের মাঠে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে কি বলছে বাবা ভাইপো কৃষ্ণ ধন, ওরে তৈ রে নরে নয় সাধের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাধের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। আপনার মেল করি নেন, আমি বলতে পারবো না ও কথা, আমি মুখে বলতে পারছি না। সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়, ভাগ্নে গেল গায়ে দুয়াতে আর মামি বাছুর ধরতে যায়, আর গাইয়ের মাঠে দুধ না পেয়ে তৈ রে নরে।
বুঝছেন? ও নিজের কথা নিজে বলেছে। নিজের কথা নিজে বলেছে। আবার তখন বলছে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রে কোমামি, নাকি? তাহলে চিন্তা করে দেখো, এই কালীকে যারা ভজনা করে, কালী ছাড়া জগতে কেউ নাই। কালকে চাকরি দোনাইপুরে আপনি একবার শো চুলে শো কাপড়ে পুকুরে ডুব দিয়ে মায়ের কাছে মানত করে আসুন, গ্রান্টি ফল পেয়ে যাবেন। কি গো, তারাপীঠে চলুন, আর কৃষ্ণ মন্দিরে গিয়ে বলবে বাবা আমার ছেলে চাকরিটা হয়েছে, চাকরিটা করে দাও, কেমন চাকরি করে দাও দেখবেন। হ্যাঁ, কি বলছেন? দেবে? কিন্তু মা দেবে। মা হচ্ছে জগৎ জননী, বিশ্ব প্রসবিনী। যখন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল, তখন স্বর্গে দেবরাজ ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়েছিল। কি বাবা? তখন এই আদ্যা শক্তি মহামায়া সেদিন এই নারী, এই কালী শক্তি রূপ ধারণ করে বিভিন্ন রূপ, চিন্ময়ী, মৃন্ময়ী, কালী, করল বদনী, মহিষাসুর মর্দিনী, অসুর দলজিনী, শাকম্ভরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে ওরে দেবতাদেরকে সেবা দিল। দেবতাদেরকে সেবা দিল। মায়ের একটা নাম দেখো শাকম্ভরী। দেবতাদেরকে সেবা দিল। এই জ্যৈষ্ঠ মাসে দেখবেন একটা ফল হারিণী পুজো হয়, হয় না? ফল হারিণী পুজো, একটা ফল হারিণী দুর্গা আছে, সেটা আমি ওই ভীমগড় পাঁচলার ওইখানে আমি প্রতি বছর গান করতে যাই। আমি দেবাশ্রীত আপনার অনেক জায়গায় যাই, ওইখানে উনিও করেছেন গান, আমরাও করেছি, নিমাই হালদার সবাই যায় ওই ফল হারিণী এক একটা। হ্যাঁ, সেই জন্য ফল হারিণী নামে দেখো পূজিত হলো আসতে। তাহলে ফল হারিণী নামে মা পূজিত যে হইল, শাকম্ভরী রূপে বাবা পুজো দিয়েছিল, কাশীতে অন্নপূর্ণা রূপে পুজো পায়। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, আমাদের বর্ধমান জেলায় ওরে জানি, আমার ক্ষীরগ্রামে বাবা বাড়ি ওরে শুনি। ওরে নাম যারা যোগাদ্য মা জানেন মহাশয়, আগে আমার নরবলি খেতই ওরে হাই, ঠাকুর মশাই এর যখন ছেলে ওরে জানি, অমনি আমার নরবলি করেছিল শুনি। সেই সময়ে ঠাকুর মশাই রাতারাতি হাই, ছেলে বউ নিয়ে বাবা কেটে পড়ছে ভাই। আর মা তখন আসল রূপ ধারণ করে তার রূপটাকে লুকিয়ে দিয়ে একটা বুড়ি সেজে বলছে বাবা তুমি পালাইছো কেন? বলছে কি বলবো মা, এই গ্রামে থাকা যাবে না, একদিন করে এক একটা ছেলে নরবলি হয়, তাই আমি পালাইছি। সঙ্গে সঙ্গে তখন বলছে যে ভয়ে পালাইছো তুমি, সেই মা যোগাদ্য আমি, আজ থেকে আমি কথা দিলাম আর নরবলি খাবো না, এবার বসে বলি হবে রে। আমি তোমার কাছে বলি কথা, বসে বলি হবে রে। তোমার কাছে বলি কথা, বলি হবে। সেই থেকে হয়ে গেল যে ভয়ে পালাইছো তুমি, সেই মা যোগাদ্য আমি। ওই ক্ষীর দিঘিতে শাঁখা পড়েছিল, এখনো ব্রাহ্মণরা যার কাছে শাঁখা পড়েছে সে কিন্তু প্রতি বছরই শাঁখা দিয়েছে তার বংশধর পরম্পরাতে। তাহলে চিন্তা করে দেখো,